পুরানো ঘরের মেঝেতে টাইলস বসাবেন ভাবছেন? তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি বাড়িওয়ালা এবং নতুন মিস্ত্রিদের অনেক কাজে আসবে, কারণ এই ভিডিওতে আমি দেখেছি পুরনো বাড়িতে কিভাবে ফ্লোরে টাইলস বসানো হয়। A to Z সব আপনারা এই ভিডিও থেকে দেখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আজকের থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন বিষয়ের উপরে আজকের আমার ভিডিও। তো হ্যাঁ, আপনারা ঠিকই দেখেছেন। আজকে যে বিষয়ের উপরে আমার ভিডিও সেটি হলো কি, আপনি যদি পুরনো ফ্লোরের উপরে মার্বেল বা টাইলস বসান তাহলে তার কতগুলি নিয়ম আছে সেইগুলি আপনাকে মেনে কাজ করতে হবে। তা না হলে ভবিষ্যতে আপনার টাইলস উঠে যাওয়ার বা টাইলস ফেপে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো টাইলস বসানোর সঠিক নিয়ম যদি আপনার না জানা হয় তাহলে আপনারও রুমের এই রকম পরিস্থিতি হতে পারে, স্ক্রিনে যেমন দেখছেন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মার্বেল ডিজাইন ETC-KHOKON। সর্বপ্রথমে আপনি যখন পুরনো ফ্লোরে টাইলস বসাবেন তখন ফ্লোরটা দেখে নেবেন, ফ্লোরটা ফেপে গেছে কিনা, অর্থাৎ ফ্লোরে ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ করছে কিনা। যদি আপনি যদি সলিড থাকে তাহলে কোনো প্রয়োজন নেই। যেমন দেখুন, এই জায়গাটাতে এটা ফেপে গেছিলো, এটা আমি তুলে দিয়েছি। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে কি, আপনি সমস্ত ফ্লোরে ভালোভাবে চিপিং করে নেবেন। খুব ডিপ করে চিপিং করতে হবে। এইভাবে দেখুন, চিপিং করে নেওয়ার পরে আপনি যখন ফ্লোরের টাইলস বা মার্বেল বসাবেন তখন ফ্লোরটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দেখুন, ফ্লোরটা এইভাবে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কোনো রকম ধুলো না যেন থাকে। আর আরেকটা বিষয়, এই যে চিপিংয়ের যে গর্তগুলো আছে সেইগুলোর মধ্যে কোনো রকমভাবে যেন ধুলো না থাকে। খুব ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিতে হবে। যদি সম্ভব হয় ফ্লোরটা একদিন আগে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে কিন্তু আপনারা ফ্লোরে মার্বেল বা টাইলস বসাবেন। তো টাইলস এবং মার্বেল কীভাবে বসাতে হয় সঠিকভাবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। আর আপনার যদি ফ্লোর নতুন হয় তো কোনো ব্যাপার নেই, আপনি নতুন ফ্লোরেরও চিপিং করে নেবেন। তো এইভাবে আপনাকে কাজটা করতে হবে এবং বাকি কাজ কীভাবে করতে হবে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন বাকি কাজটা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, পুরানো ফ্লোরে টাইলস বসানোর আগে আপনাকে এইভাবে চেক করে নিতে হবে কোথায় সলিড আছে, কোথায় ফেপে গেছে। যদি কোথাও ফেপে যায় তাহলে এইভাবে এটাকে তুলে দিতে হবে। দেওয়ার পরে সমস্ত জায়গায় আপনাকে চিপিং করে নেওয়া হবে। কিন্তু অনেক সময় কাজ করার সময় আমরা যে সমস্ত জায়গাগুলোতেই আমরা চিপিং করেছিলাম সেই জায়গাগুলো ধুলোবালিতে এইভাবে বন্ধ হয়ে যায়। তখন এইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। চিপিংয়ের জায়গাটাতে কোনো অবস্থাতেই এর উপরে টাইলস বা মার্বেল বসানো যাবে না। এইভাবে ময়লাগুলোকে পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে আপনাকে টাইলস বসাতে হবে। এর উপরে জল এবং সিমেন্ট অ্যাডাসিভের ঘোলা দিয়ে তারপরে ফ্লোরটা বসাতে হবে। দেখুন, এইভাবে সমস্ত চিপিংয়ের জায়গাগুলি আমি পরিষ্কার করে নিয়েছি। দেখুন, সমস্ত চিপিংয়ের জায়গাগুলি আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে পরিষ্কার করে এর উপরে জল দিয়ে দেবো। তারপরে টাইলোফিক্স এবং সিমেন্টের ঘোলা মেরে টাইলস বসানো শুরু করব। তাহলে কী হবে, একটা টাইলস আপনার ফ্লোর থেকে উঠবে না বা যে ফেপে যায় ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ হয় সেটা কিন্তু কোনো রকমভাবে সেটা হবে না। এখন আমরা টাইলস অ্যাডাসিভ এবং অল্প পরিমাণ সিমেন্ট দিয়ে এক লিকুইড ঘোলা বানাবো। সেই ঘোলাটা আমরা ফ্লোরে টাইলস বসানোর আগে সমস্ত জায়গায় দিয়ে দেব। তার আগে কিন্তু ফ্লোরে আমরা ভালো করে জল দিয়ে ফ্লোরটাকে ভিজিয়ে নেব। প্রথমে ধুলোটাকে পরিষ্কার করে নিতে হবে, তারপরে জল দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে নিতে হবে, তারপরে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেব। দেওয়ার পরে আমরা টাইলস অ্যাডাসিভের যে ঘোলা বানিয়েছি সেই ঘোলাটা আমরা ফ্লোরে সমস্ত জায়গায় খুব ভালোভাবে দিয়ে দেব। তো আপনাদের বলে রাখি, এই চ্যানেলে আপনারা যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ মার্বেল টাইলসের অনেক রকম কাজের ইনফরমেশন এবং বিভিন্ন ধরনের কাজ এই চ্যানেলে দেখানো হয়, যেটা নতুন মার্বেল মিস্ত্রিদের অনেক কাজে আসবে এবং বাড়িওয়ালাদেরও অনেক কাজে আসবে। কারণ বাড়িওয়ালারা যদি কাজের সিস্টেমগুলি জেনে থাকে আগে থেকে তাহলে কিন্তু কোনো দিন কাজ করার সময় আর ঠকবে না। তো চলুন শুরু করা যাক এবং সমস্ত ভিডিওটি দেখুন। আর দেখার পরে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান একটি মতামত অবশ্যই এই ভিডিও শেষে আপনি জানাবেন। টাইলোফিক্সের
ঘোলা বানিয়ে টোটাল ফ্লোরে দেওয়া হয়েছে, তারপরে এর উপরে মশলা দিয়ে নেওয়া হয়েছে। এবারে এই টাইলসটা বসানো হবে। টাইলস বসানোর আগে একটা কাজ করে নিতে হবে আমাদের, এই দুটো টাইলস একসঙ্গে মিলিয়ে দেখে নিতে হবে যে টাইলস দুটো ভেন্সটা কেমন হচ্ছে। তো দেখুন দুটো টাইলস আমরা এখানে মিলিয়ে দেখে নেবো আগে এর সঙ্গে কোনো ভেন্স মিলিয়ে আছে কি না। প্রথমে আমরা ডিজাইনটা একই দিকে রাখবো, রেখে মেলানোর চেষ্টা করব, দেখবো মিলছে কি না। না, এর মধ্যে কোনো ভেন্স মিলছে না। এই দিকে ভেন্সটা রেখে আমি টাইলসটা বসিয়ে দেবো। বন্ধুরা, টাইলস বসানোর যে মশলাটা বানানো হচ্ছে সেই মশলাটা কিন্তু 5-1 অর্থাৎ 5 বস্তা বালি 1 বস্তা সিমেন্ট এই অনুপাতে মিক্সড করে নিয়েছি। তারপরে এটাকে খুব ভালোভাবে আমরা চেলে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো রকম পাথর বা ইটের টুকরো থাকলে সেটা বার হয়ে যায়। তা না হলে দেখুন কতটুকু পাথর বার হয়েছে, তা না হলে টাইলস ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমরা টাইলসগুলি সব লেবেলিং করে বসিয়ে নিয়েছি। এবার একটা করে তুলবো আর সব বসিয়ে দেবো। দেখুন এই লাইনটা পুরোটাই আমরা বসিয়ে দিয়েছি। এবারে ঘোলা দিয়ে ফাইনাল বসানো হবে।
বন্ধুগণ, আমি যেভাবে টাইলস বসানো আপনাদের দেখাচ্ছি, আপনারাও যদি এইভাবে টাইলস বসাতে পারেন, 100-র মধ্যে 99% টাইলস একটাও ফ্লোর থেকে উঠবে না। কিন্তু টাইলস বসানোর যে সিস্টেম, সেই সিস্টেম যদি ভুল হয় তাহলে কিন্তু টাইলস অনেক সময় উঠে যায় বা টাইলস ফেপে যায়। তো টাইলস এইভাবে মশলা দিয়ে চেক করে নেওয়ার পরে ঘোলা দিয়ে দেবেন। ঘোলা দিয়ে দেওয়ার পরে টাইলসের পিছনে আমরা যেমন টাইলস অ্যাডহেসিভ যে ঘোলা, সেই ঘোলাটা কিন্তু কাঁটা ফাইবার দিয়ে আমরা এটাকে পিছনে লাগিয়ে দেই, তারপরে কিন্তু টাইলসটা আমরা বসিয়ে দিই। তাহলে কি হয়, ঘোলা এবং টাইলসের পিছনে টাইলস অ্যাডহেসিভ দুটো কিন্তু একসঙ্গে ধরে নেয়। এই ক্ষেত্রে টাইলস ফেপে যাবার সম্ভাবনা অনেক কিন্তু কমে যায়। আর এমনি যদি আপনি টাইলস বসান, অনেক ক্ষেত্রে ঘোলাটা টাইলসের সব জায়গায় পায় না, যার কারণে কিন্তু টাইলসটা ফেপে যায়। আর এইখানে কি হবে, যদি কোথাও ঘোলা না পায় তাও কিন্তু টাইলসের পিছনে যে ঘোলাটা আছে সেই ঘোলাটার জন্য কিন্তু টাইলসের আওয়াজটা হবে না এবং টাইলসটাও কিন্তু খুব সঠিকভাবে সুন্দরভাবে বসবে। তো বন্ধুরা, এই ধরনের কাজের ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিয়ে রাখতে পারেন। তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে জানাই, আপনাদের এই ভিডিওটি যদি কারুর একটুও কাজে লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি বানানো সার্থক হবে, আমার পরিশ্রমটি সফল হবে। তো ভিডিওটি যদি কারুর সত্যিকারেরই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষে আপনারা আপনাদের মূল্যবান একটি কমেন্ট করবেন। কমেন্ট না করলে আমি কিন্তু বুঝতে পারছি না আপনাদের ভিডিওটি ভালো লাগছে কি ভালো লাগছে না। আপনারা যদি চান আরও এই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য বানাতে পারবো। তো সর্বশেষে আপনাদের বলে রাখি, আপনাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এটা আমার রিকোয়েস্ট। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া আশীর্বাদ করি সকলকে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। তাহলে আবারও দেখা হচ্ছে এই ধরনের কোনো নতুন মার্বেল টাইলসের কাজের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে, যে চ্যানেলটির নাম কেজি ইটিসি ব্লগ। সকল ভিউয়ার্সের কাছে আমার একটি অনুরোধ, আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের একজন মূল্যবান সদস্য হয়ে যান। ধন্যবাদ।